ক্রিকেটারদের অন্য ভুবন এই ট্যাগলাইনে দেখছেন আমাদের আজকের স্যাটারডে নাইট স্পোর্টস। আমরা একটু ভিন্নভাবে সেলিব্রেট করার চেষ্টা করছি ভ্যালেন্টাইন ডে এবং বসন্ত বরণ যেটি শেষ হওয়ার পথে। আমাদের সঙ্গে তিনজন অতিথি আছেন ওমর খালেদ রুমি, ইশতিয়াক আহমেদ এবং মেহরাব হোসেন জুনিয়র। তিনজনই জাতীয় দলকে সার্ভিস দিয়েছেন, ক্রিকেটার পরিচয়, আবার নিজেদের মনের খোরাক আসলে মিউজিকে। ইশতিয়াক ভাইয়ের একটা গান শুনলাম, রুমি ভাইয়েরও একটা শোনা হয়ে গেছে, মেহরাবের একটা শুনেছি, ইশতিয়াক ভাইয়ের একটা পেন্ডিং হয়ে গেছে। গিটার বাজানোটা একটু দেখতে চাই। গিটার বাজানো। ইশতিয়াক ভাই আপনি Blowing in the Wind গান if you want to play please। আচ্ছা চেষ্টা করি, দর্শক মাফ করে দেবে, ক্ষমা করে দেবে আশা করি। খুব একটা কিন্তু আমি অভ্যস্ত না, আমি জাস্ট কয়েকটা লাইন যতখানি পারো। Blowing in the Wind, this is a song by Bob Dylan. মেহরাব জয়েন করেন। How many miles must a man walk down before they call him a man? How many seas must the white dove sail before she sleeps in the sand? Yes, how many times must the cannonballs fly before they're forever banned? The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. That's it. Yeah, great. থ্যাংক ইউ। Thank you. রুমি ভাই, আপনি বেশগুলো কয়েকটা ব্যান্ডের কথাই বললেন যে বিভিন্ন সময় যেই ব্যান্ড দলগুলোকে আপনি সার্ভিস দিয়েছেন। রেনেসার কথা শুনলাম, আপনার নিজের বাংলাদেশ ব্যান্ডের সঙ্গে এখনো কাজ করছেন। আপনার খুব পপুলার গান যেটা আসলে সবার মুখে মুখে দেখি মনে থাকে নাকি। Love you more than I can say. Love you more than I can say. Oh. Excellent. ম্যাডাম, যখন টিম বাসে একসঙ্গে ট্রাভেল করা হয়, যখন একটু খোশ মেজাজে, স্পেশালি ম্যাচ জেতার পর সবাই একসঙ্গে টিম বাস, তখন মানে নিশ্চয়ই ক্রাশ করে কোনো একটা গান গাওয়া একসঙ্গে সবাই মিলে, এ ধরনের কোনো গান আছে কিনা টিমের এখন? টিম সং আমি যখন খেলতাম তখন আসলে টিম সং ছিল না, তবে এখন আমি শুনেছি যে অনেকে টিম সং একটা আমাদের সেট করা হয়েছে, তো ওই সংটা আমি জানি না, তবে সবাই কি পুশ করতো যে মেরা গান গায়? হ্যাঁ, এমনি র্যান্ডম কোনো হয়তো গান, আমরা বাসে হয়তো অনেক সময় ঢাকার বাইরে ট্রিপে যাচ্ছি বা
একসাথে যখন বিশেষ করে ট্রাভেল করার সময় বলতো যে একটা গান ধর, তখন আমার সাথে সাথে অনেকে ধরতো। মাশরাফি ভাই বিশেষ করে আমাকে অনেক সাপোর্ট করতো এইসব বিষয়ে। আচ্ছা, সো সবাই মিলে মজাই হতো আর কি। মানে আপনি ছাড়া আর কার কার মধ্যে মানে এই বিশেষ গুণটা আছে, মানে টুকটাক মিউজিক? হ্যাঁ, গান রিয়াদ সুর, মানে আমার সাথে তাল মিলাতো, রিয়াদ মিলাতো, মুশফিক মিলাতো, রকিবুল আছে, রকিবুল যখন ছিল, রকিবুল খুব ভালো গান গায়। আচ্ছা, তারপরে মাহমুদুল্লাহ ছিল, মাহমুদুল্লাহ কিছু গান টান শুনে। সো ম্যাশও তাল মিলাতো। আর সাকিব তামিম একটু শাই ছিল, সাকিব তামিম জাস্ট শুনতো আর হাসতো, বাট ওইভাবে মানে গান গেত না আর কি। আচ্ছা, আপনি জন মেয়ারের কথা বলছিলেন যে আপনার পছন্দের শিল্পী একটা হবে। করো, জন্মের করো। আচ্ছা, ইয়োর বডি ইজ এ ওয়ান্ডারল্যান্ড করো, আমি বাজাই সঙ্গে। ওকে, We got the afternoon, you got this room for two. One thing I've left to do, discover me, discovering you. 1 mile to every inch of your skin like porcelain. One pair of candy lips and your bubblegum tongue. And if you want love, we'll make it. Swim in a deep sea of blankets. Take all your big plans and break them. This is bound to be a while. Your body is a wonderland. Your body is a wonder, I'll use my hands. Your body is a wonderland. Your body is a wonderland. Something about the way the hair falls in your face. I love the shape you take when crawling towards the pillowcase. You tell me where to go and when I live to find it. I never let you hit the bed without my head behind it. One love will make it. Swim in a deep sea of blankets. Take all your big plans and break them. This is bound to be a while. Your body is a wonderland. Your body is a wonder, I'll use my hands. Your body is a wonderland. Your body is a wonderland. Brilliant. Thanks. Very good. A lovely voice. ইশতাক ভাই, আপনি বলছিলেন যে রুমি ভাইয়ের কারণে আবার মিউজিকে টুংটাং করে আবার Absolutely. শুরু করা। এখন মানে সাউন্ডিংসের লোকজন, আপনার বন্ধুরা বা ফ্যামিলির লোকজন এটাকে কিভাবে নিচ্ছে? না, মিউজিক দেখেন যে কেউ যে কোনো বয়সে, যে কোনো বয়সে এটা পছন্দ করবে লোকজন, রাইট। সুতরাং আর আমার ফ্যামিলিতেও মোস্টলি রবীন্দ্রসঙ্গীতের একটা ইয়ে আছে, আচ্ছা, শোনে বেশি এবং জনপ্রিয়তার আমার জীবনের প্রথম গান কিন্তু রবীন্দ্রসঙ্গীত দ্বারাই শুরু হয়। যাই হোক, আমরা রুমিমাদের বাসায় মাঝে মধ্যে কিন্তু আমাদের ওই জ্যামিং সেশন অ্যাজ উই কল ইট আমাদের ইয়ে হয়, এবং রুমি ভাই কিন্তু মানে অনেক ধরনের কিন্তু গান গাইতে পারেন, পুরনো সেই বাংলা দিনের গান টান। আচ্ছা, তো একটা বাংলা গান হবে নাকি একটা? আরো ওই কোন গানটা মনে আছে তোমার? বাংলা গান তো অনেক কটাই জানি, কিন্তু লিরিক্স তো পুরা যাই না। চাল যে কটা যতক্ষণ যতটা মনে থাকবে ততই করো। হেমন্তের একটা পুরনো জনপ্রিয় কোনটা? যে অলির কথা শুনে তুমি মেরা জানো, আমি বাজাই দিই লিরিক্স। অলির, হ্যাঁ, অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন
তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। তারপরে আছে না। রবি ভাই, আপনি একটা টাফ শিডিউল আপনি বললেন যে অলমোস্ট 10 ইয়ার্স হচ্ছে এই একটা মিউজিক ক্রিকেট দুটো একসঙ্গে চালাতে হয়েছে। ওই সময়টার সঙ্গে অভ্যস্ত হয়ে যাওয়া এবং পরবর্তীতে মানে আপনার পরিবার বা পরের প্রজন্ম কিভাবে আস্তে আস্তে আবার কোন ঘরানাটা পছন্দ করে? পরের প্রজন্ম বলতে বোঝায় আমার মেয়ে। তো আমি যখন গান করতাম তখন ও আমার পাশে এসে দাঁড়াতো, বসে বসে দেখতো, শুনতো, হা করে আমার দিকে তাকিয়ে থাকতো। তো ছোট তখন। তো একদিন আমি গান বসে বসে গান কম্পোজ করছিলাম, তো ওই কিবোর্ডে গান কম্পোজ করার সময় হঠাৎ করে মনে হলো যে লরা, আমার কাছে কেন যেন মনে হয় এই যে গানটা কম্পোজ করছি আমি, সেই গানটা কিন্তু মনে হয় কোনো একটা মেয়ে গাবে। তখন কিন্তু জানি না যে ও গান করবে, এটা কিন্তু তখন আমি শিওর না। আচ্ছা আচ্ছা। তো আমি বললাম গান করবে, হ্যাঁ। তো বলে যে ও আমার দিকে দেখলো, ও তাই, হ্যাঁ। এবং হলো কি ওই গানটা আলটিমেটলি লড়াই কিন্তু করলো। আচ্ছা, ওই যে কি বলে এই জোছনায়, আচ্ছা, ও ফ্যান্টাস্টিক গান ওই কম্পোজ করলাম আমি। ওই গানটা আমি এটার মধ্যে করতে পারবো না এখন, কারণ এটা ওই মেয়ের গলায় মানাবে, আমার গলায় মানাবে না। আচ্ছা তো ওই গান করলাম। তারপর ওর পর থেকে ওকে একদিন স্টুডিওতে নিয়ে গেলাম, বললাম তুমি একটু ড্রাম বাজাও তো দেখি। তো আস্তে আস্তে সে বললো যে দেখলাম যে ড্রাম বিটটা রাখতে পারে, তখন বুঝলাম যে ও পারবে। সঙ্গে সঙ্গে বললাম বাজাও দেখি, ড্রামটাই বাজাও দেখি। আমি দেখালাম আস্তে আস্তে স্টোরি আস্তে আস্তে দেখালাম, এবং দেখি বলতে আমাদের 2-3 দিনের মধ্যে ড্রাম পিক আপ করে ফেললো। এবং তারপরে আমার ব্যান্ডের সঙ্গে গান করলো, বাজালো ড্রাম। ও তখন একদিন শোতে আমরা গান বাজাতে গেলাম, তখন ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কারণ ড্রামের পেছনে ছোট, তখন বয়স মাত্র 13। ওকে খুব দেখা যাচ্ছিল না যে ড্রামারটাকে, এতটুকু পিচ্ছি একটা মেয়ে। আমরা ইনফ্যাক্ট একটা প্রোগ্রাম করেছিলাম যেটা ড্রামার, এই শি ওয়াজ দ্য ড্রামার। ওই বাসার একজন আমাদের ফ্রেন্ডের বার্থডে, তো সেখানে আমরা যে বললাম না জ্যামিং সেশন করি, তো সেখানে রুমি ভাই আমাদেরকে বললো যে চলো আমার লরা গিটার ড্রাম বাজাবে, আমি আছি, তোমরা 2-3 জন মিলে গান করবা। তো তখন কেবলমাত্র লরা, she was 13. মেহরাবদের বন্ধুদের মধ্যে নিশ্চয়ই এই ধরনের আড্ডাবাজি বা এইরকম করে মিউজিকের সেশন চলে কিনা? হ্যাঁ, আমাদের মাঝে মাঝে, এখন খুব একটা যাওয়া হয় না, বাট আগে বললাম যেটা মেহরাবরা, তারপর আমার স্কুল ফ্রেন্ড আমার যে স্কুল ফ্রেন্ড সে ড্রাম বাজায়। সো ওদের প্র্যাকটিস প্যাড আছে, এবং ওরা ওখানে যখন প্র্যাকটিস করতো আমি যে ওদের সাথে জাস্ট মাঝে মাঝে মানে আমি তো অত প্রফেশনালি বাজাতে পারতাম না, ওদের ওখানে যে নিজেকে মনে হতো যে আমি অনেক অ্যামেচার। সো ওদের দেখতাম, শিখতাম, নতুন কিছু যদি পিক করতে পারতাম তখন শিখতাম, এসে বাসায় এসে নিজে গিটার প্র্যাকটিস করতাম। আর মাঝে মাঝে ওরা যখন ব্রেক নিত তখন হয়তো মাইক্রোফোনে একটু ওদের সাথে মানে নিজের গলাটা মিলাতাম আর কি। থ্যাংক ইউ। আমরা আরেকটা ছোট্ট বিরতি নিতে যাচ্ছি। দর্শক, স্যাটারডে নাইট স্পোর্টসের সঙ্গেই থাকুন।